ঈদ শেষ হয়ে গেছে, গরুর মাংস আর মুরগির মাংস সব রকমের মাংস খেতে খেতে এতটা অরুচি চলে এসেছে, তাই আজকে ভাবলাম একদম মাছের ঝোল রান্না করব, কারণ পেটটা ভরে মাছের ঝোল দিয়ে ভাত খাবো অনেক দিন পর। তো এইখানে দেখেন সুন্দরভাবে তেলটা বসায় দিছি, আর এখানে মশলাগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ মাংস খেতে খেতে এতটাই অরুচি হয়েছে। মেহমান টেহমান সবাই চলে গেছে, এখন বাড়ির রান্নার জন্য আমি মাছের ঝোলটা রান্না করব। তো আগের থেকে সবজিগুলো কেটে রাখছিলাম, তো একবারে বাজার থেকে টাটকা সবজি কিনে নিয়ে এসেছি, আর এই সবজি দিয়ে এখন মাছটা বসাবো। তো এইভাবে দেখেন আমি সুন্দর করে তরকারিটা কষায় নিচ্ছি, আর কষায় মাংসটার মতো একদম লাল টকটকে হয়ে গেছে। তো আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। তো এটা এখন সুন্দর করে হালকা অল্প একটু পানি দিয়ে দিছি। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ সিদ্ধটা যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখেন পানিটা সুন্দরভাবে ফুটে গেছে, আর এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা মাছগুলো ছেড়ে দেবো, কারণ মাছ দিয়ে ভাত খেতে অনেকটা বেশি ভালো লাগে, আর আমার বেশি পছন্দ মাছ, মাছে ভাতে বাঙালি বলে কথা। তো যাই হোক, আমার দেখুন তরকারিটা অলরেডি হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।